বেগম শারীরিক প্রতিবন্ধকতাও যাকে পরাজিত করতে পারেনি। সন্ধান পেয়ে ইত্যাদি টিম নিয়ে আমরা গিয়েছিলাম নীলফামারী জেলার সীমান্তবর্তী এলাকা ডিমলার চাকদাবাস গ্রামে বানুর বাড়িতে। অত্যন্ত দরিদ্র ঘরের সন্তান বানু অভাব অনটনের মধ্যেই বড় হয়েছেন। বাবা আব্দুস সাত্তার কৃষি কাজ করে কোন রকম সংসার চালান। 4 বোন ও 1 ভাইয়ের মধ্যে বানুই সবার বড়। অথচ জন্ম থেকেই বানু একজন শারীরিক প্রতিবন্ধী। যে হাত দিয়ে মানুষ কাজ করেন, জন্ম থেকেই বানুর সেই হাত দুটোই নেই। শারীরিক প্রতিবন্ধকতা, আর্থিক অসচ্ছলতা, নানাবিধ প্রতিকূলতা সত্ত্বেও অদম্য ইচ্ছে শক্তির বলে হাতের বিকল্প হিসেবে তৈরি করেন তার পা দুটোকে। আত্মনির্ভরশীল হতে চেষ্টা করেন ছোটবেলা থেকেই। যেহেতু পরিবারে আয় বা রোজগার করার মতো কেউ নেই, তাই বানুকেই ধরতে হয়েছে সংসারের হাল। অনেক সুস্থ সবল স্বাভাবিক মানুষের চাইতেও নিপুণ পায়ে তিনি সেলাই করতে পারেন। সেলাই মেশিন চালাতে গিয়েও হাতের বদলে ব্যবহার করেন পা। মেশিনের সুইয়ে সুতো ঢোকানো থেকে শুরু করে সবকিছুই করেন পা দিয়ে, যা সত্যি অবাক করার মতো। গ্রামের বিভিন্ন মানুষ তার কাছে আসেন কাপড় সেলাই করতে। কাপড় জামা সেলাইয়ের পর মজুরি হিসেবে সামান্য কিছু অর্থ পান। এছাড়াও আরেকটি চমৎকার গুণ রয়েছে বানুর, তা হচ্ছে তিনি জরি, চুমকি ও পুঁতির কারুকাজ করে মহিলাদের ব্যবহারের জন্য ছোট্ট ছোট্ট ব্যাগ তৈরি করেন। একটি ব্যাগ তৈরিতে লেগে যায় প্রায় 2-3 দিন। এসব ব্যাগ বিক্রি করেও তিনি কিছু অর্থ উপার্জন করেন, আর তাই দিয়ে সংসারের এবং ছোট ভাই বোনদের লেখাপড়ার খরচ চালান। শুধু তাই নয়, শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও স্বাভাবিক মানুষের মতোই দৈনন্দিন কাজগুলো করেন স্বাভাবিকভাবেই। প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও নিজের কষ্টে অর্জিত সামান্য অর্থ দিয়ে বাবা মা ভাই বোনদের ভরণ পোষণের জন্য কিছুটা হলেও দায়িত্ব নিতে পারছেন বলে বানু আনন্দিত। অভাবী সংসার, আমিও তো বৃদ্ধ মানুষ, যখন কাম করতে পারি না, সে যদি পা দিয়ে উপার্জন না করতো তাহলে আমার তো খাওয়াই হতো না। দর্শক মন্ডলী, আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বানু আক্তার বেগমকে। এবার আমরা কথা বলবো তার সঙ্গে। বানু আক্তার, আপনি তো একজন শারীরিক প্রতিবন্ধী। আমরা দেখতে পাচ্ছি আপনার দুটো হাত নেই, তারপরও আপনি এত সুন্দর সুন্দর কাজগুলো কিভাবে রপ্ত করেছেন? বুঝবার পরের থেকেই আমি এইসব পা দিয়ে করছি, বাসা বসে বসে প্র্যাকটিস করছি। আচ্ছা, এই সুন্দর ব্যাগটি আপনার কাছে দেখতে পাচ্ছি, এটা তো আপনারই করা? হ্যাঁ। আচ্ছা, তো আপনি সেলাই মেশিন দিয়ে, সুই দিয়ে, সুতো দিয়ে অনেক জটিল কাজ করে থাকেন। কখনো কোনো দুর্ঘটনা ঘটেনি? না, আমার কখনো কোনো দুর্ঘটনা ঘটে নাই, কিন্তু একটু কষ্ট হয়, তারপরে তো আমাকে করতে হবে, একটা জীবন বাঁচাতে হবে। তা তো বটেই। তা আপনার ভবিষ্যৎ ইচ্ছেটা কি? ভবিষ্যৎ ইচ্ছা এইটাই যে আমার কোনো সত্য নাই, যদি থাকতো তাহলে আমি সব নিজেই বাসায় বসে বসে করতাম, মানুষের কিছু করা লাগতো না। আপনি নিজে এগুলো করতে পারছেন না অর্থের অভাবে? অর্থের অভাবে। তো বানু আক্তার বেগম, আপনি যাতে নিজের অর্থ দিয়ে এবং নিজের পুঁজি দিয়ে আপনার কাজগুলো করতে পারেন, সেলাই মেশিন এবং আনুষঙ্গিক উপকরণ কিনতে পারেন, সেজন্য কেয়া কসমেটিক্স এর পক্ষ থেকে এবং ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে আজকে আপনাকে আমরা এই 1 লক্ষ টাকার চেকটি দিচ্ছি। অনেক ধন্যবাদ। একটি অত্যন্ত জনপ্রিয় পল্লীগীতি আমরা অনেকেই শুনেছি, খাঁটি